Good morning, everyone. Today, I am going to discuss about voice and important topics, English grammar. Actually, I will deliver full lecture in Bangla. Sometimes I will use English. So let's move. আজকে আমরা যেটা বলছিলাম যে ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে ভয়েস। আমরা আজকে জানবো যে ভয়েস জিনিসটা কি, ভয়েস কয় প্রকার এবং কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় অ্যাক্টিভ টু প্যাসিভ। এরপরে আমরা শিখবো প্যাসিভ টু অ্যাক্টিভ। আজকে আমি প্রথম এটা ধারাবাহিক এপিসোড হবে। তোমরা আশা করি আমার জিনিয়াস গ্যালাক্সি কোচিং এই চ্যানেলের সাথে তোমরা থাকবা এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমরা করে থাকবা যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমরা পাও। আশা করি আমি চেষ্টা করব ইজি ওয়েতে এটা তোমাদেরকে ব্যাখ্যা করার, যাতে তোমাদের ইংরেজি গ্রামারের উপর ভীতিটা না কাজ করে, এটা যেন তোমরা খুব সহজেই জিনিসগুলো আয়ত্তে নিয়ে আসতে পারো। তো কথা না বাড়িয়ে চলো যে আমরা আলোচনায়, আজকে আমরা টপিকটা একটু দেখে নিই আমরা পার্ট বাই পার্ট। আজকে আমরা ভয়েস এর ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে, বেসিক জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আমরা দেখি আমাদের কন্টেন্টের মধ্যে কি আছে। তাহলে প্রথমে তাহলে ভয়েস, হোয়াট ইজ ভয়েস, ভয়েসটা কি আসলে? In grammar, voice is the form of a verb that shows the relationship between the action and the participants. Participant, who is participant? The doer or receiver. অর্থাৎ কেউ কাজ করছে অথবা কাজ গ্রহণ করছে। It indicates whether the subject performs the action or receives it. এটা নির্দেশ করে যে সাবজেক্ট কাজ নিজেই করছে না কাজটা সে নিজে গ্রহণ করছে। অর্থাৎ বাস্তবতাটা এখানে এরকম, একটু সাদা মাটায় বলে জিনিসটা কঠিন হয়ে যাচ্ছে। যে ভয়েসটা হচ্ছে এটা এটা ভার্বের একটা এমন একটা রূপ, যে রূপটা নির্দেশ করে যে কর্তা অর্থাৎ সাবজেক্ট, যে ডুয়ার, সে কি কাজটা নিজেই করছে নাকি তার উপর কাজটা অনেকটা চাপিয়ে দেওয়া হচ্ছে, বা যেখানে আহ, কর্তা নিজেই করে, সাবজেক্ট নিজেই করে, সেটাকে আমরা বলি অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ কোডটা কর্তা যখন নিজেই করে, আমরা এর আগে যে আমার যদি ভিডিওগুলো তোমরা টেন্সের দেখে থাকো, 12টা টেন্সের উপরে আমাদের যে আলোচনাগুলো আছে, সেন্টেন্সের স্ট্রাকচার আছে, মনে রাখবা প্রত্যেকটা স্ট্রাকচারই ওগুলো অ্যাক্টিভ ভয়েস। ওইখানে প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করা হয়নি, কারণ ইংলিশ বাস্তব ক্ষেত্রে ইংলিশের যত শব্দ আমরা ব্যবহার করি বেশিরভাগই আমরা কিন্তু অ্যাক্টিভ সেন্সে ব্যবহার করি। কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে প্যাসিভটা ইউজ করা হয়। আমরা নিচের দিকে আলোচনা করলে আমরা বুঝতে পারবো। তাহলে আপাতত বুঝলাম যে সাবজেক্ট যখন নিজেই একটা কাজ করে, অর্থাৎ সাবজেক্টের কাজটা সরাসরি নিজেই করে, তখন সেটাকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস। আর যখন কাজটা সাবজেক্টের উপর চাপিয়ে দেওয়া হয়, মনে হচ্ছে কাজটারই গুরুত্ব বেশি, সাবজেক্টের গুরুত্ব কম, তখন সেই সিচুয়েশনটাকে আমরা বলি প্যাসিভ ভয়েস। তো এটা কিভাবে বুঝে? আমরা ভার্বের স্ট্রাকচার দেখে আমরা বুঝতে পারবো যে এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। তো এইখানে যেমন, তাহলে অ্যাক্টিভটা কি দাঁড়ালো, যে সাবজেক্ট কাজ করলে সেটা অ্যাক্টিভ, আর কাজ না করে সে যদি কাজটা গ্রহণ করে তার উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা হলো প্যাসিভ ভয়েস। তাহলে বাই দিস টাইম আমরা শিখলাম প্যাসিভ দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ, সরি ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ কি? অ্যাক্টিভ আমরা অলরেডি আলোচনা করছি, সাবজেক্ট নিজে কাজ সম্পাদন করলে সেটা অ্যাক্টিভ। জেনারেল স্ট্রাকচার হচ্ছে আমরা এর আগে যে শিখে আছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো, যেমন আই ইট রাইস, হি রাইটস এ লেটার, দে প্লে ফুটবল। এখানে আই, হি, দে এরা হলো সাবজেক্ট। এই ইট খাওয়া কাজটা কে করছে? সাবজেক্ট নিজেই করছে, সাবজেক্ট নিজেই করছে এখানে ডাইরেক্ট। আচ্ছা, তাহলে আই, হি, দে এখানে হচ্ছে সাবজেক্ট। আর প্যাসিভ তাহলে কি? প্যাসিভ বললাম যে কাজটা সাবজেক্ট না করে কাজটা তার উপর চাপিয়ে দেওয়া হয়। যেমন নিচে এখানে দেওয়া আছে রাইস ইজ ইটেন বাই মি।
ভাত আমার দ্বারা খাওয়া হয়। তাহলে আগেরটাই ছিল আই ইট রাইস, আমি ভাত খাই। এবার বললো ভাত আমার দ্বারা খাওয়া হয়, এখানে কি ভাতের গুরুত্ব বেশি, ভাতটাকে। তো এখন তোমরা বলতে পারো যে আহ, এরকম বাক্য তো আমরা সাধারণত লিখি না, রাইস ইজ ইটেন বাই। তাহলে এটা কেন শিখবো? এটা শিখতে হবে কারণ প্যাসিভ ভয়েস কিছু কিছু জায়গায় আছে, এটা তো একটা ল্যাঙ্গুয়েজ, ভাষা আছে, যেখানে অ্যাক্টিভের চেয়ে প্যাসিভটা শ্রুতি মধুর এবং সেটা দিলেই সেন্টেন্সের মানটা উন্নত হয়। আমরা মনের অজান্তেই অনেক সময় প্যাসিভ বলে কিন্তু আমরা বুঝতে পারি না। যেমন বললাম যে আমার কলমটি হারিয়ে গেছে। তা আমার কলমটি হারিয়ে গেছে, এখানে কলমটা হারিয়েছে এটাই মেন বিষয়, এটা কিন্তু প্যাসিভ। কেউ না কেউ কলমটা হারাইছে, কে হারাইছে? আমি হারিয়েছি, বা কোনোভাবে হারিয়েছে, কেউ হারিয়েছে। তো সেটার চেয়ে কি হারাইছে? কলম হারিয়েছে, এটারই ইম্পর্টেন্ট বেশি। তাহলে এইটা কিন্তু আসলে প্যাসিভ সেন্স। মাই পেন হ্যাজ বিন লস্ট, মাই পেন হ্যাজ বিন লস্ট। অ্যাকচুয়ালি আই লস্ট, আই হ্যাভ লস্ট মাই পেন। না বলে বললাম মাই পেন হ্যাজ বিন লস্ট, আমার কলমটা হারিয়ে গেছে, আমার মানি ব্যাগটা চুরি হয়ে গেছে। তার মানে কি কেউ আমার মানি ব্যাগটা চুরি করেছে। তা কে চুরি করেছে এটা তো আমরা জানি না, সামওয়ান, কেউ। কিন্তু কে চুরি করছে এটা জরুরি, ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আমার মানি ব্যাগটা চুরি হয়ে গেছে, এটা ইম্পর্টেন্ট। এই জন্য এইসব সেন্টেন্স গুলো প্যাসিভে করা হয়। তো আমরা ধারাবাহিকভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয় এবং প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভ করতে হয় এই বিষয়গুলো আমরা ডিটেলস দেখবো। যেমন এখানে হচ্ছে এ লেটার ইজ রিটেন বাই হিম, একটি চিঠি তার দ্বারা লেখা হয়, এটা হলো প্যাসিভ। আমরা গঠনটা দেখি, ইংরেজিতে গঠনটা দেখো, ইংরেজিটা এখানে লেটার সাবজেক্টটা, এখানে অবজেক্টটাই সাবজেক্ট হয়ে বসে আছে। চিঠিটা লেখা হয় কার দ্বারা? তার দ্বারা। আসলে সে চিঠি লেখে, সে চিঠি লেখে, না লেখে বলা হলো একটা চিঠি তার দ্বারা লেখা হয়, সে একটা চিঠি লেখে, এটা না বলে বললো তার দ্বারা একটা চিঠি লেখা হয়, বা একটা চিঠি তার দ্বারা লেখা হয়। ফুটবল ইজ প্লেড বাই দেম, ফুটবল তাদের দ্বারা খেলা হয়। আসলে কথাটা ছিল তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। এটাকে ঘুরিয়ে বলা হচ্ছে ফুটবল তাদের দ্বারা খেলা হয়। তাহলে এই যে এইভাবে আমরা দেখতেছি প্রত্যেকটা জায়গায় বাই থাকতেছে, যে বাই মি, বাই হিম, বাই দেম, এগুলো সব প্যাসিভ। এবং বাইয়ের পরে অবজেক্ট বসতেছে, বাইয়ের পরে অবজেক্ট। তাহলে এইখানে আমাদের তাহলে সাবজেক্ট অবজেক্ট গুলো জানতে হবে। তাহলে আমরা এখানে একটা টেবিল দিয়ে দিয়েছি অলরেডি, যাতে তোমাদের শুধু ফার্স্ট পার্সন আই আর উই, এর সাবজেক্ট হচ্ছে আই আর উই, এর অবজেক্ট মিম, আস, পজিটিভ, মাই, আওয়ার। এভাবে প্রত্যেকটাতে দেওয়া আছে, এখানে তোমরা টেবিলটা একটু দেখে নেবে, কারণ এটা এগুলো মুখস্থ রাখতে হবে কোনটার সাবজেক্ট অবজেক্ট কি, এটা বারবার লাগবে প্যাসিভ করার সময়। এইখানে আই উই ইউ এই তিনটা বাদে কিন্তু সবগুলো কিন্তু থার্ড পার্সন, সব থার্ড পার্সন। যদি সেটা দ্বারা একটা বোঝায় তাহলে সিঙ্গুলার, আর বেশি বুঝাইলে প্লুরাল। এটা তো আমরা পূর্বেই টেন্স আলোচনা করার সময় করেছি। ঘুরে ফিরে টেন্সের ভিত্তিতে কিন্তু এই ভয়েসটা আসবে, টেন্স মেন ভূমিকা এখানে থাকবে। তাহলে আমরা দেখলাম যে বাই ব্যবহার হয় প্যাসিভে, কিন্তু কিছু ব্যতিক্রম আছে যেখানে বাই ব্যবহার হয় না। কিছু ব্যতিক্রম আছে, ইন জেনারেলি এখানে এই কটা শিখলে আমাদের আপাতত হবে যে নো এর পরে আমরা বাই না বসায় টু দিব। যেমন আমি যদি বলি আই নো হিম, এটা অ্যাক্টিভ। এবার বললাম হি ইজ নোন টু মি, আমি বলবো না হি ইজ নোন বাই মি, কারণ নোন এর পরে, নোন ভার্বের পরে ভি3 পরে টু হবে, বাই হবে না, এটা মনে রাখতে হবে। ইন্টারেস্টেড এর সাথে ইন হবে, ম্যারিড এর পরে টু হবে, মেড এর পরে অফ ফ্রম হবে। এটার একটু ব্যতিক্রম আছে। এখানে কোনো জিনিস থেকে কোনো জিনিসের দ্বারা কোনো জিনিস তৈরি, অথবা কোনো জিনিস থেকে কোনো জিনিস তৈরি, তখন কিন্তু অফ বা ফ্রম। কিন্তু কোনো জিনিস তৈরি যদি কেউ, আমি একটা খেলনা তৈরি করতেছি বা সে একটা খেলনা তৈরি করতেছে, এটা কোনো কিছু থেকে না, আমি নিজে তৈরি করি, তখন কিন্তু এখানে বাই হবে, তখন বাই হবে। এটা ব্যতিক্রম আছে, আমরা নিচে দেখবো। কাভার্ড এর সাথে উইথ, বেসড এর সাথে ওয়ান, অ্যাকিউজড এর সাথে অফ, কম্পোজড এর সাথে অফ। এখানে প্রত্যেকটারই একটা করে উদাহরণ দেওয়া আছে। যেমন হি ইজ নোন বাই মি, এটা রং হবে কি হি ইজ নোন টু মি। হি ইজ নোন টু এভরিওয়ান, দি বুক ইজ নোন টু স্টুডেন্টস। আচ্ছা, ইন্টারেস্টেড, আই অ্যাম ইন্টারেস্টেড বাই, ইংলিশ হবে না, আই অ্যাম ইন্টারেস্টেড ইন ইংলিশ, বাই দিলে রং হয়ে যাবে। শি ইজ প্লিজড উইথ ইউর রেজাল্ট, সে তোমার ফলাফলে সন্তুষ্ট, এখানে প্লিজড এর পরে বাই হবে না, উইথ, প্লিজড এর সাথে উইথ, ইন্টারেস্টেড এর সাথে ইন। ম্যারিড, হি ইজ ম্যারিড বাই হার, এটা হবে না, হি ইজ ম্যারিড টু হার, বাই দিলে ভুল হয়ে যাবে। তাহলে বাই, ম্যারিড এর পরে ভাই না, বাই না হয়ে টু হবে। দি ইস্যু ইজ রিলেটেড টু ফিনান্স, তাহলে রিলেটেড এর পরেও
এখানে টু হয়, বাই হয় না, ঠিক ইয়ার মতো, মেরির মতো। এখানে দেখো মেড অফ, মেড ফ্রম বা মেড উইথ। দি চেয়ার ইজ মেড বাই উড দিলে হবে না, দি চেয়ার ইজ মেড অফ উড। আসলে যদি বাই দিই তাহলে মনে হবে যে চেয়ারটা ওই উড নিজেই তৈরি করতেছে, তা না, এখানে উডের তৈরি হচ্ছে চেয়ার, এই জন্য অফ, মেড অফ উড। টেবিলটি কাঠ দিয়ে তৈরি, দি টেবিল ইজ মেড অফ উড। জুস ইজ মেড ফ্রম অরেঞ্জ, জুস কমলা থেকে তৈরি, অর্থাৎ কমলার জুস। তাহলে এইখানে যদি আমি জুস ইজ মেড বাই অরেঞ্জ তাহলে হবে না, তাহলে যদি বাই দিই তাহলে মনে হবে যে অরেঞ্জই জুসটা তৈরি করতেছে, তা না, এখানে জুসটা অরেঞ্জ থেকে তৈরি, অরেঞ্জের থেকে তৈরি হচ্ছে এই জুসটা, এই জন্য ফ্রম। যেমন এখানে এক্সেপশন হিসেবে ব্যবহার করবো, কিন্তু তাহলে মেডের পরে ফ্রম দেখলাম আমরা, অফ দেখলাম, কিন্তু বাই যেখানে হি ইজ মেকিং এ টয়, হি ইজ মেকিং আ টয়, তাহলে আ টয় ইজ বিং মেড বাই হিম, প্যাসিভ। এখানে কিন্তু মেডের পরে বাই হলো, কারণ এই খেলনাটা সে নিজে তৈরি করতেছে, হি, এই জন্য এখানে বাই ব্যবহার। তাহলে দি রোড ইজ কাভার্ড বাই স্নো, এটা ব্যবহার না করে হবে দি রোড ইজ কাভার্ড উইথ স্নো, অর্থাৎ রাস্তাটা বরফে আচ্ছন্ন হয়ে আছে, ঢেকে আছে। দি বক্স ইজ ফিল্ড উইথ বুকস, এখানে বাই হবে না, ফিল্ড বাই হবে না, বাক্সটি বই দিয়ে ভর্তি, এখানে ফিল্ড উইথ। স্কাই ইজ কাভার্ড উইথ ক্লাউডস, আকাশ মেঘে ঢাকা, এখানে কাভার্ড বাই ক্লাউডস হবে না, উইথ ক্লাউডস। দি স্টোরি ইজ বেসড বাই রিয়েল লাইফ, এটা রং, বাই হবে না, বেসড এর পর হবে অন, দি স্টোরি ইজ বেসড অন রিয়েল লাইফ, গল্পটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি। ওয়াটার ইজ কম্পোজড অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, পানি হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে গঠিত, কম্পোজিটের সাথে অফ। দি টিম কনসিস্ট অফ 10 প্লেয়ার্স, দলটি 10 জন নিয়ে গঠিত, বা দলটি 10 জন খেলোয়াড় নিয়ে গঠিত। এখানে কনসিস্ট অফ, এখানে কনসিস্ট বাই হবে না। হি ইজ অ্যাকিউজড বাই থেফট, এটা রং, সে চুরির দায়ে অভিযুক্ত, এখানে হবে হি ইজ অ্যাকিউজড অফ থেফট, অ্যাকিউজড এর সাথে বাই হয় না, অফ হয়। এই ছিল আমাদের ব্যতিক্রম আলোচনা। তোমরা এই কয়টা ওয়ার্ডের ব্যবহারটা একটু খেয়াল রাখবে, ব্যতিক্রম এগুলো এখানে আমরা বাইয়ের পরিবর্তে, আমরা কিন্তু আমাদের থ্রু আউট ডিসকাশন, আমাদের পুরোপুরি পরে যে ভয়েসের স্টেপ বাই স্টেপ আলোচনা আসবে সেখানে আমি সবসময় বাই ব্যবহার দেখাবো, কারণ টু, ইন, উইথ, এগুলোর ব্যবহার খুবই সীমিত, অফ, ফর্ম, অন, এগুলো এই লিমিটেড কয়েকটা ভার্বের সাথে ব্যবহার হয়, কাজে এগুলো ব্যতিক্রম গুলো নিয়ে আমি এখানে আলোচনা এই পর্যন্তই শেষ। পরবর্তীতে আমি শুধু বাই নিয়ে আলোচনা করব, যে প্রত্যেকটা ক্ষেত্রে আমার যে স্ট্রাকচার গুলো ব্যবহার করবো আমি সব জায়গায় বাই ব্যবহার করবো। তাহলে তোমরা এই ব্যতিক্রমটা মনে রাখবা যে বাই আমি স্ট্রাকচারে থাকলেও যদি এইসব কখনো এই ভার্ব গুলো ব্যবহার হয়, এই ভার্ব কয়টা ব্যবহার হলে তখন তারপরে আমরা খুব খেয়াল রাখবো যে বাই বাই না হয়ে টু, ইন, টু, উইথ, অন, অফ, এগুলো হতে পারে, এগুলো তোমরা খেয়াল রাখবা। আশা করি তোমাদের এই ভয়েসের ভীতিটা কেটে যাবে। তো আমরা আজকে কি শিখলাম যে আসলে ভয়েস হলো, এটা হলো ভার্বের একটা রূপ, যেটা প্রকাশ পায় যেখানে সাবজেক্টের গুরুত্ব বেশি নাকি এখানে অবজেক্টের গুরুত্ব বেশি। সাবজেক্ট যখন সরাসরি কাজ করে তখন সেটাকে আমরা বলতেছি অ্যাক্টিভ, আর সাবজেক্ট যখন কাজটা গ্রহণ করে মনে হয় যে তাকে তার উপর কাজটা চাপিয়ে দেওয়া হচ্ছে, তখন সেটা হলো প্যাসিভ। অর্থাৎ অবজেক্টটা এখানে কাজটাই যেখানে প্রাধান্য পায় সেইখানে হচ্ছে কে করলো সেটার চেয়ে কাজটার বেশি গুরুত্ব, তখন সেটা প্যাসিভ ফর্মে প্রকাশ করা হয়। যেমন আমার পেনটি চুরি হয়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। তো বেড়ে গেছে মানে কি, কেউ তো বাড়িয়েছে, সরকার বাড়াক বা ব্যবসায়ীরা বাড়িয়েছে, কিন্তু কে বাড়িয়েছে বড় কথা না, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এইসব সিচুয়েশন গুলো প্যাসিভে ভালো শোনায় এবং এর প্রয়োগ তখন হয়। তো আমরা এই প্রত্যেকটা টেন্স ওয়াইজ আমরা শিখবো কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, কারণ অলরেডি আমরা অ্যাক্টিভের স্ট্রাকচার গুলো শিখে এসেছি। তাহলে আমরা শিখবো যে এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয় ধারাবাহিক ভাবে।
তো ফার্স্ট এটা হলো ফাউন্ডেশন লেকচার, এরপরে তোমরা নেক্সট থেকে আমরা শুরু করবো অ্যাকচুয়ালি কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। তো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো ভয়েস জিনিসটা কি, অ্যাক্টিভ কি, প্যাসিভ কি, এবং জেনারেল স্ট্রাকচার কি। Thank you very much for attending this session. Hopefully, we will meet again for the next episode. Just subscribe my channel, and if you feel easy and comfortable with my learning style, then please like and share my content with others. And if you have any specific suggestions, তোমরা সেটা আমাকে করতে পারো। তোমাদের যদি কোনো চাহিদা থাকে বা আমার বোঝাতে যদি বুঝতে না পারো তোমরা, বা অন্যভাবে কোনোভাবে তোমাদের বোঝালে সুবিধা হয়, তাহলে তোমরা ফ্রি ফ্র্যাঙ্ক আমাকে জিজ্ঞাসা করতে পারো। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট। Next time we will discuss about the process how to change voice. Thank you very much.